أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم الله الرحمن الرحيم عن عائشة رضي الله تعالى عنها أنها قالت دخل علي النبي صلى الله عليه وسلم فعرفت في وجهه أن قد حضره شيء فتوضأ وما كلم أحدا فلصقت بالحجرة أستمع ما يقول فقعد على المنبر فحمد الله وأثنى عليه وقال يا أيها الناس إن الله تعالى يقول لكم مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوا فلا أجيب لكم وتسألوني فلا أعطيكم وتستنصروني فلا أنصركم فما زاد عليهن حتى نزل رواه ابن ماجة وابن حبان أما جان حضرت عائشة সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নিকট তড়িঘড়ি করে এমনভাবে প্রবেশ করেন যে আমি আল্লাহর রাসূলের চেহারার মধ্যে দৃষ্টি দিয়ে অনুমান করেছি যে কোনো একটা ঘটনা ঘটছে। তো যখন কোনো পরিবারের কর্তা ব্যক্তি বাহিরের থেকে কোনো অবাঞ্ছিত হালাত অথবা কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বাড়িতে আসেন, দিলের মধ্যে কোনো বিষয় ঘুরপাক যদি খায় তো মানুষের দিলের আয়না হইল মানুষের চেহারা। তো চেহারার মধ্যে দিলের এই অবস্থা ফুটে ওঠে। মন যদি ভালো থাকে তো এটার আসর চেহারার মধ্যে ফুটে ওঠে, মন খারাপ হইলে চেহারার মধ্যে এটার মলিন আভা প্রকাশ পায়। চেহারা দেখে মানুষ বুঝে যে মনটা ওনার ভালো না। তো অনেকে বলে না যে মন দেখা যায় না, মনও দেখা যায়। মন দেখা যাওয়ার সুরত হল চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এই হাল দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি অনুভব করলাম যে কোনো একটা ঘটনা ঘটছে, না হয় মানে যে একটা কঠিন কোনো কিছু হয়েছে যার প্রভাব আল্লাহ রাসূলের উপর পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে আম্মা জান কোনো কথাবার্তা বলার সাহস পান নাই। আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন, ওযু করলেন, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, আবার মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে হুজরায় গেলেন, হুজরা থেকে ওযু করে আবার সোজা মসজিদে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার হাল ছিল আমাদের রমজান মাসে মসজিদের মধ্যে ইতিকাফ করে যেমন পর্দা টর্দা টানা যেতে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে পর্দা টানানো ছিল না, চাটি দিয়ে বেড়া ছিল। এবং এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরার ভিতরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মাহাতুল মুমিনিনরা থাকতেন।
কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় এই চাটির নিচ দিয়া নিজের মাথা কামরার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। তো উম্মাহাতুল মুমিনিন, বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের চুলের মধ্যে হাত বুলাইয়া দিতেন। তো যেহেতু মসজিদ আর হুজরার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, এই জন্যে গেছে আর আসছে। তো মসজিদে আসার পরেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তখন এই চাটাইয়ের সঙ্গে একদম খুব মজবুতের সাথে, মানে এটে যাওয়া যেটাকে বলে আর কি, আমি এটার সাথে একদম লাগ গিয়া মসজিদের ভিতরে আল্লাহর রাসূল কি করতেছে এটা শোনার জন্য কান লাগাইছি। ফালাসিকতু বিল হুজরাতি আস্তামিউ মা ইয়াকুল, কি বলে এটা শোনার জন্য। কোনো জরুরি কথা পর্দার আড়াল থেকে কোনো মহিলা পুরুষদের জরুরি কোনো কথা শুনুন এইভাবে না যায় না, কিন্তু যদি কথাবার্তা শোনার মধ্যে কোনো কামবাব থাকে, নিয়ত যদি খারাপ থাকে, অথবা পুরুষের প্রতি যদি কোনো আকর্ষণ থাকে, তাহলে এই কথার মধ্যেও মহিলাদের পর্দা করতে হবে। বাহিরের থেকে কোনো পুরুষ যদি মহিলার সঙ্গে কথা বলে, মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে এদের সঙ্গে পরপুরুষের সঙ্গে কথা বললে কর্কশভাবে কথা বলবে, এমন কথা বলবে যেন সে জরুরি কথা এটাও ফাললে অর্ধেক কইয়া যেমন দূর মারে, মানে রস লাগায় কথা বলবে। ফালা তাখদাআনা বিল কওল, এটাও একটা ইসলামী শিক্ষা আদব। তো নরম কইরা, ভালো লাগাইয়া এবং অভিনয় করে আকর্ষণীয় ভঙ্গিমায় পরপুরুষের সঙ্গে কথা বলা, এটা শরীয়তের বিধান পরিপন্থী। মহিলাদেরকে পুরুষদের দেখা যেমন নিষেধ, মেয়ে লোকেরও পুরুষদেরকে এইভাবে দেখা কোনো জরুরত ছাড়া, এটার মধ্যেও বিধি নিষেধ আছে। তবে মেয়েদের শুধু দৃষ্টি দিলেই ফিতনার আশঙ্কা যেহেতু কম, আর পুরুষরা দৃষ্টি দিলেই ফিতনার আশঙ্কা বেশি থাকে, এই জন্যে এই ক্ষেত্রে পুরুষদের উপর কড়াকড়ি বিধান করছে। যদি ভিতরের মধ্যে কোনো দুষ্টামি না থাকে আর কোনো নাজায়েজ উদ্দেশ্য না থাকে, তাহলে সতর্কতার জন্যে অথবা শরীয়তের তালিম শিক্ষা গ্রহণ করার জন্যে আড়ালে থেকে পুরুষের কণ্ঠ মহিলারা শুনতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা এটাই করছেন। মসজিদের মধ্যে তো আল্লাহ রাসূল পুরুষদেরকে তালিম দিবেন, তো উনি সেখানে থেকে ওনার কামরার মধ্যে থেকে কান লাগাইছেন যেদিকে কি বলে, আমাদেরও কোনো জরুরি কথা হইতে পারে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মিম্বরের মধ্যে বসলেন, আল্লাহ তাআলার গুণগান গাইলেন, প্রশংসা করলেন এবং বলে এরপরে তিনটা কথা বলছেন যে মুরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষিদ্ধতা আরোপ করবে, অসৎ কাজে বাধাও দিবে। সৎ কাজে আদেশ, পাশাপাশি অসৎ কাজে বাধা, এই দুইটা আমল তোমরা করতে থাকবে। এই দুই আমল যদি করা হয় তাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে প্রার্থনা করলে, ভিক্ষা চাইলে আল্লাহ ভিক্ষা দেন, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সহযোগিতা করেন। তো যদি সৎ কাজের আদেশ সঙ্গে সঙ্গে অসৎ কাজে বাধা না দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা ওই সময় আসার আগে আগে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার আমল অব্যাহত রাখবে। যে তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকের সাড়া দিব না, আমার কাছে চাইবে, আমি তোমাদের এই চাহিদা পূরণ করব না, তোমাদের চাওয়া পাওয়া এগুলি আমি তোমাদেরকে দান করব না,
তোমরা আমার কাছে সহযোগিতা চাইবে, আমি তোমাদেরকে সাহায্য করব। এই হাদিসের দ্বারা মুহাদ্দিসিন কিরাম বলেন, আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাহায্য চাই, কান্নাকাটি করি, এটা কবুল না হওয়ার কারণ বলে দিয়েছে। চোখের সামনে অনেকে আছে ভালো কাজ করে, নিজে নামাজ পড়ে, কিন্তু নিজের ছেলে মেয়েগুলি নামাজ পড়ার কথা বলে না। নিজে ভালো আমল করে, কিন্তু ঘরের মধ্যে উপস্থিত প্রাপ্তবয়স্ক স্ত্রী আছে, কন্যা সন্তান আছে, এদেরকে বেপর্দা বাহিরে যাইতে বাধা দেয় না। দেখতেছে তো উনি তো নেক আমল করতেছেন, তো নেক আমল করতেছে, পাশাপাশি তো ওনার অধীনস্থ যারা আছে তাদেরকে বেপর্দা অবস্থায় বাহিরে যাওয়ার থেকে ফেরানো ওনার একটা দায়িত্ব ছিল, এটা করতেছেন। এমনিভাবে আমরা আগে ছোট থাকতে দেখছি, রমজান মাস আসলে রমজানের আগে রমজানের পবিত্রতার মিছিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সারা শহরেই প্রদক্ষিণ করছে রমজানের আগে একটা, এবং সবাই সর্বস্তরের, কিন্তু মাদ্রাসা ছাত্ররা এই সময় থাকতেই না, ম্যাক্সিমাম হইল মুসল্লি। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াটাকে আন্দোলনের, ইসলামী আন্দোলনের এবং অনইসলামী কার্যকলাপ এর বিরুদ্ধে আন্দোলনের সূতিকাগার বলা হয়। কিন্তু এখানে এই আন্দোলনটা কিন্তু আপনার উলামা একরামের পরামর্শে হয়েছে, করছে কিন্তু সর্বস্তরের মুসলমানরা। কাদিয়ানী বিরোধী আন্দোলন উলামা একরামই করছে, কিন্তু নেতৃত্ব ছিল উলামা একরামের। বাংলাদেশে ওর আগে নিউ মার্কেটের মধ্যে আপনার কাদিয়ানীদের বড় ইয়া হয়েছিল, এখানে দুইটারে পিটায় মাইরাও ফেলছিল মনে হয়, মাদ্রাসার ছাত্ররা মারছে না, পাবলিকই আল্লাহর রহমতে আল্লাহর পেয়ারা বানায় ছেড়ে দিচ্ছে। এনজিও বিরোধী যে আন্দোলন হয়েছে, মাদ্রাসা ছাত্ররা তো পরীক্ষা এনে দিচ্ছে। তারারে এই যে রেল স্টেশনের মধ্যে এখানে যে পিড়াইল, এখানে কাছারি ফার ফুটাইল, এরপরে যে আপনার এই যে কুকিল টেক্সটাইল ফার হয়ে গিয়া গাঠটার মধ্যে যে শেষ পিস মাইটটা যে দিল, হ্যাঁ, এটা একটা পাবলিকই করছে। কেন? যে এরা বাড়াবাড়ি করছে। তৎকালীন প্রধানমন্ত্রী ওই কথা বলছিলেন যে এনজিওরা বাড়াবাড়ি করছে, এখানকার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ধর্মপ্রাণ, এরা বাড়াবাড়ি করে, এরা সরকারি আইন উল্লঙ্ঘন করছে, আল্লাহর আইন উল্লঙ্ঘন করছে। এইভাবে তখন একটা মিছিল হইতো, ফিডাফিডির মিছিল, রমজানের পবিত্রতা রক্ষা করো, এই ব্যানার দিয়ে রাস্তার মধ্যে হাইটটা আসছে, সবার কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছে। স্টেশন রোডের মধ্যে অমৃত মিষ্টান্ন ভান্ডার যে কাট লাগবে আছেন, যে সারাদিন উঙ্গাইতে পারে, তো তার দোকানটা পর্যন্ত বন্ধ থাকতো। মহাদেবপট্টি হিন্দুরাও মিষ্টি বিক্রি করছে। আব্বাজি রমজান শরীফের আগে এখানকার হোটেলের যে সমস্ত ভাই বেরাদর আছেন, ওনাদেরকে আব্বাজি ডাকাইছেন মসজিদের দোতলার মধ্যে। তো বলছে যে রমজান মাসের দিনের বেলা হোটেল বন্ধ রাখো। খায়ের ভাই মারা গেছে, উনি তো খায়ের ভাইয়েরও তো হোটেলে মিসিয়ারি করতে আমরাই দেখছি, মিসিয়ারি করছে না। এরপরে এখানে এসে যখন যে ওই বইয়া মেনশনে যে ইয়া দিছে, এটার মধ্যে কোনো ব্যবসা যে দিত কোনো বেশি সুবিধা করতে পারত না, এখানে উনি ব্যবসা দিছে। এরপরে সে নিজেই প্লেট দিয়েছে, একটু ইয়া টিয়া করছে। তারে মসজিদের দোতলার মধ্যে আব্বাজি গেছে, গমিয়া আল্লাহ তাআলা তো তোমার একটা ভালো হাল পৌঁছায় দিছে, রমজান মাসের দিনের বেলা হোটেলটা বন্ধ রেখো। তো কইছে পরে হুজুর, আমি তো হুজুর মিশে রাখলাম, আল্লাহ আমার অনেক দিছে হুজুর, আপনি আমারও কইছেন আমি হুজুর রমজান মাসে পুরা হোটেল বন্ধ রাখুন এবং আমার যারা শ্রমিক আছে এর বেতন দিন। এবং সে দিয়ে গেছে। কিন্তু ঢাকার যে জিনজিয়ান, এরপরে জিন্ডিয়ান, এই যে এক্সটিয়া যে আপনার চাইনিজ হোটেল যেগুলি আছে, এটা তো একটা কোম্পানির। এরা রমজান মাসে এদের যারা আপনার ইয়া করে, মানে চাকরিজীবী,
আপনার ইয়া থেকে শুরু করে বাবুর্চি, এরা সবাই নমাজি, নামাজ পড়ে। আর রমজান মাসে এদের সবগুলি দোকান বন্ধ থাকে এবং প্রত্যেকটা কর্মচারীকে পুরা মাসের বেতন এবং বোনাস রমজানের আগে দিয়ে দেয়। এটার আদর্শটা তো ওই সময় তো আপনার হিন্দুরাও আপনার দোকান বন্ধ রাখছে। আর এখন এই পুরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনার এই আদর্শটা আমাদের মুরব্বীদের এটা নষ্ট হয়ে গেছে। আর যারা খুলে এরার চেয়ে বেশি বাড়াবাড়ি করে বেশি ইমানদার লোক, মানবতাবাদী মানুষ। হ্যাঁ, এরা খাইব কি করে, আগের মানুষ কি করে খাইছে। অনেকে প্রশ্ন করে, হুজুর এটা শহর, বিভিন্ন দূর দরাজের থেকে মুসাফিররা আসে, মুসাফিরের তো রোজা লাগে না, মুসাফিরের রোজা লাগে না, রোজা ভাঙ্গনের অনুমতি আছে, প্রকাশ্যে খাওয়ার অনুমতি কোন কিতাবে আছে? রোজাদার ছাড়াও, মানে মুসাফির ছাড়া কোনো দুগ্ধ দানকারিনী মহিলা বাচ্চারা দুধ খাওয়ায়, মাজুর, অসুস্থ বুড়া বেডা, এরাও রোজা ভাঙ্গার এজাজত আছে শর্ত সাপেক্ষে, কিন্তু এদের প্রকাশ্যে খাওয়ার অনুমতি নাই। এই কয়টা পেটা মুসাফির হইল না হইল, এর জন্যে তার কত দরদ। মুসাফিরের লাগি তার দোকান খুললে আল্লাহ নাফরমানি করতেছে। কেরে মুসাফিরের লাগি হ্যাঁ 2 ঘন্টা না হ্যাঁ থাকতে পারে না। যে সমস্ত মহিলাদের রমজান মাসে রোজা ভাঙ্গার কারণ দেখা যায়, যে কারণে মহিলাদের রোজা মেইলি কারণে যে রোজা রাখা যে নিষেধ হয়, ওই সময় প্রকাশ্যে খাওয়া হারাম, বাচ্চাদের সামনে খাইতে নিষেধ করছে। যে কেন, যদি বাচ্চার সামনে মা যদি, আল্লাহ তো তাকে রোজা ভাঙ্গার অনুমতি দিছে দয়া করে, যে সে অসুস্থ, তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার উপর অতটুকু দয়া করলো, তুমি আল্লাহর হুকুমটা হেফাজত করার জন্য একটু তুমি চিন্তা করবে না? তো বাচ্চাদের সামনে, মানুষের সামনে এভাবে খাইলে এই বাচ্চাগুলো জন্মগতভাবেই রোজা ভাঙ্গার তালিম পায়। মা বাপের প্রতি এদের যে একটা ভক্তি নষ্ট হয়ে যায়, আমার মা তো রোজা রাখে না, এত বাচ্চা বুঝতো না কেন যে রোজা রাখতেছেন, এটা বুঝবে না, কিন্তু রোজা যে ভাঙতেছে এটা তার মনে থাকবে। তো এই ছেলেটারে আপনি কয়দিন পরে রোজা রাখতে পারবেন না, তো এর শেষ রাত্রে 5 বালতি পানি মারল ঘুমাই থাকবে, আবার ঘুমাই থাকবে। তো আমাদের এগুলি মারামারির মধ্যে না গিয়া, যারে আল্লাহ যেভাবে তৌফিক দিছে, এই অন্যায়গুলির প্রতি আমাদের কি করতে হবে, এটার উদ্যোগ নিতে হবে। তিনটা স্তর হাদিসের মধ্যে আসছে, যে অন্যায় দেখলে সামর্থ্য থাকলে হাত দিয়ে কি করুন, ফেরান। এটাও যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়া বলুন, এটাও যদি না থাকে তাহলে কি করুন, অন্তর দিয়ে ঘৃণা করুন। এটা 3টা স্তরের। যারা প্রশাসনের লোক এরা হাত দিয়ে ফেরে, যাদের আল্লাহ ক্ষমতা দিচ্ছে এরা হাত দিয়ে ফেরে। পুলিশে যদি বাড়ি শুরু করে এরা কিছু বিতর্ক না, রোজা নিয়ে আবার ভাঙবো। আর মুখ দিয়া কইব ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, এটা ওনাদের দায়িত্ব। আর সাধারণ মানুষ যারা আছে এরা ঘৃণা করবে, এদেরকে সহযোগিতা করবে এই কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে। আল্লাহ তাআলা তৌফিক দিন। সবাই কেবলামুখী হয়ে বসে যায়, ফাঁক ফাঁক হয়ে বসে।